ব্যক্তিগতভাবে আমার মায়ের মুখ থেকে যা শুনেছি, আমার বাবার উদ্ধৃতি দিয়ে যা শুনেছি, উনি ওই ঘোষণার পত্র একটা ছিল, ওখানে সিগনেচার প্রয়োজন। বঙ্গবন্ধু ওখানে সিগনেচার দিতে চাচ্ছিলেন না, এবং কেন চাচ্ছিলেন না সেটা স্বাধীনতার ঘোষণা, উনি ওনার মতো করে কিছু একটা করতে চাচ্ছিলেন। তো আমার বাবা চলে আসেন 32 নম্বর থেকে, এবং উনি খুব আপসেট ছিলেন। আমার আম্মা বলেন যে উনি খুব আপসেট ছিলেন, উনি মানে সব ফাইল টাইল বাসায় এসে ফেলে দিচ্ছেন, যে এই এত বছরের আমাদের আন্দোলন সব বৃথায় গেল। ঠিক আছে, তারপর যাই হোক, উনি ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে চলে গেলেন আত্মগোপনে। পরবর্তীতে যশোর দিয়ে বর্ডার ক্রস করার সময় তাজউদ্দিন আহমেদ সিদ্ধান্ত নিলেন যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পৃথিবীর ইতিহাসে অনেক আছে, কিন্তু বেশিরভাগই সফল হয়নি। আমরা পিএলও যদি দেখি, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে, আইআরএ আছে, ঠিক আছে। তো উনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু 70-এর একটা নির্বাচন হয়েছে, এখানে একটা ম্যান্ডেট আছে, এইটার লিগ্যাল ফ্রেমওয়ার্কে একটা সরকার গঠনের মাধ্যমে যদি আমরা আগাই, তাহলে এটা লেজিটিমেসি পায় বিশ্ব দরবারে। কারণ এখানে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কিন্তু আন্তর্জাতিক দরবারেও আমাদের কিন্তু তুলে ধরতে হয়েছে, সমর্থন আনতে হয়েছে, ঠিক আছে। এখানে অনেক বিষয় ছিল, কূটনীতি ছিল, এখানে শরণার্থীদের দেখভালের বিষয় ছিল, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং ছিল, ওদিকে যাচ্ছি না। বাট এই উদ্দেশ্য নিয়ে ওনারা বর্ডার যখন ক্রস করছিলেন, তখন বিএসএফ থেকে যখন ওনাদেরকে পাকিস্তানিরা যখন হত্যাযজ্ঞ শুরু করলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ভিতর হাই কমান্ডে একটা অলরেডি সুফল না আসে, তাহলে তারা ক্র্যাকডাউন করতে পারে। ক্র্যাকডাউন করলে আমরা সর্বাত্মক স্বাধীনতার আন্দোলনে যাব, এবং সেজন্য আমাদেরকে আত্মগোপনে যেতে হবে। দিস ওয়াজ দ্য প্ল্যান। আপনারা জানেন কি না, আমাদের 9 মাসে কিন্তু মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনীর ভিতরে সংঘর্ষ হয়েছে কয়েকবার। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো আমার বাবা যেটা চেয়েছেন, স্টেট টু স্টেট কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। 9 মাস যুদ্ধ করে পরবর্তীতে 8ই ডিসেম্বর তিনি আর কোনো গোয়েন্দা সংস্থা বা কারোর সাথে তিনি দেখা করলেন না। হি ওয়ান্টেড স্টেট টু স্টেট কমিউনিকেশন, এবং উনি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন। নাও ইন দ্য মিন টাইম, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যেটা তারাও কিন্তু খেলায় মেতেছিল। তারা আবার করলো কি, এটা আমরা একটু পরে স্পষ্ট হবে। এই মুজিবনগর সরকার যখন পরবর্তীতে গঠন করা হলো, এই মুজিবনগর সরকারকে বারবার বাধাগ্রস্ত করছিল আমাদের ভিতর থেকেই। এটার নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মনি, এবং আমরা